বাবা মাছের সাইজটা এই হয় সমস্ত কাজ সেরে বাজার গেলে। বাড়ির বউদের সুনামের থেকে বদনামটা কিন্তু বেশি হয়। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই স্টার্ট করলাম। দেখো আজ যেহেতু ছুটির দিন, মানে আজ তো গুড ফ্রাইডে, তাই তোমাদের দাদাভাই বাড়ি আছে আর আমার কিন্তু অনেকটাই কিন্তু কাজের হেল্প করে দেয়, তোমরা তো সবাই জানো। তো সেই কারণে কিন্তু ও ঝাঁটটা দিয়ে দিল আর তারপরে আমি কিন্তু মোছাটা মুছে নিয়ে আর এদিকে দেখো ব্রাশ করছিলাম। আর এখানে দেখো গাছে ফুল ভর্তি হয়ে রয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকে এত রোদ না, মানে তাকানোই যাচ্ছে না, মানে সূর্যি মামা একদম পুরো মানে ঝলমল করছে আর কি। আর এদিকে দেখো পেঁপে গাছও আমাদের এখানে না প্রচুর পেঁপে গাছ, আর পেঁপের সাইজগুলোও খুব সুন্দর হয় আমাদের এই গাছটা। তো যাই হোক, তারপরে দেখো ব্রাশটা করে নিয়ে আমি এখানে কিন্তু কিছু কাচাকুচি ছিল সেগুলোই কিন্তু কাচাকুচিগুলো সেরে নিলাম, কারণ কাল আবার ছেলের পরীক্ষা, যে কারণে আমি ভাবলাম কাচাকুচি কটা করে দিই। আর এদিকে দেখো তারপরে যেখানে আমি বাসন রাখি সেই জায়গাটা কিন্তু ফিনাইল দিয়ে ভালো করে ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে দিলাম। আর তারপরে স্নান করে চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসেই আমি আগে গঙ্গা জল নিয়ে মাথা থেকে পুরোটা কিন্তু ছড়িয়ে নিলাম। আর তারপরে দেখো আমার ভোলে বাবাকে স্নান করাবো বলে ভোলে বাবার বাটিটা কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ জানো মানে সবসময় জল পড়ে পড়ে একটা হরহরে ভাব হয়ে যায়। তো 2-3 দিন বাদে আমি ওটা একটু রগড়ে ভালো করে পরিষ্কার করে দিই। আর তারপরে ভোলে বাবাকে তো স্নান করিয়ে দিলাম। আর তারপরে দেখো আমার গোপুসোনাকে ঘুম থেকে তুলে একটু আদরও করে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে আমার এই গোপুসোনাটা নিয়ে খুব কিউট। আর আমার এই গোপুসোনাকে নিয়ে একটা গল্প আছে, সে কোনো একদিন অন্য একটা ব্লগে নাই তোমাদের সঙ্গে গল্প করব। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর তারপরে দেখো চলে এসেছি চা বানাতে। তো চা তো হয়ে গিয়েছে, তো চলো সবাই মিলে এখন চাটা খেয়ে নিই। আর আজ যেহেতু ছুটির দিন আর সবাই মিলে একসঙ্গে বসে চাটা খাবো। তো চা খেয়ে দেখো চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। আর এতটাই রোদ্দুর আমি না তাকাতে পারছিলাম না। আর ছেলের প্যান্টটা মেলার পরে দেখছি টপ টপ করে জল পড়ছে, তো যে কারণে নামিয়ে নিয়ে আমি দেখো গার্ডারটা সামনের দিকে করে দিলাম। আর এদিকে দেখো কি বিপদ ঘটিয়ে ফেলেছি, সমস্ত দড়িগুলো আমার কেটে গেল। তো কি করব দেখো, ছেলে এদিকে ঠিক করছে আর আমি কিন্তু প্যান্টটাকে আবারও নিগড়ে নিলাম, কারণ ভারীর চোটে না খুলে গিয়েছে, বুঝতে পারলে। তো যাই হোক, তারপরে ছেলে যা হোক করে দেখো আটকে দিল ওইদিকে, আর বেশি কিছু দিলাম না, তো ওই সাইডে দিয়ে আমি দেখো। আর সত্যি কথা বলতে এতটা রোদ না, মানে তাকানো তো যাচ্ছে না। আর সত্যি কথা বলতে একটুও সহ্য করতে পারছি না, মানে সবেমাত্র স্নান করে গেছি কিন্তু এমন কষ্ট হচ্ছে না, মানে কি বলবো। যাই হোক, তারপরে নিচে চলে এসেছি, এসে দেখো টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে কিন্তু বাজারে। আর সত্যি কথা বলতে বাড়িতে কিচ্ছু নেই, মানে সবজি থেকে শুরু করে মাছ কিছুই নেই। তো ভাবলাম বাজারে চলে যাই। তো দেখো ছেলে আমি বাজারে চলে এসেছি, এসে দেখো সবজি মানে প্রচুর 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 সবজি নিয়েছি। আর দেখো আজকে কিন্তু বাজারে অতটাও ভিড় নেই। আর তোমরা তো জানো এই দোকান থেকে আমি সবজি নিই। আর এখানে দেখো এই জেঠিমাটা মানে কিছুতেই আমি কলা নেবো না আর উনি শুনবে না। যাই হোক, শেষমেশ আমাকে জোর জবরদস্তি করে দিয়ে দিয়েছে। আর তারপরে এদিকে দেখো মাছটা না, মানে এই যে মাছটা দেখছো, এই মাছের মাথাটা 10 কিলো ওয়েট। মানে ভাবতে পারছো মাছের মাথাটা যদি 10 কিলো ওয়েট হয় তাহলে পুরো মাছটা কত ওয়েট হতে পারে। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি। সত্যি বলতে ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু সত্যি বলতে ওটা বিশাল বড় একটা মাথা। আমি তো পুরো সত্যি বলতে আমি এত বড় মাছ মানে মাথা কখনো দেখিনি, তো যে কারণে একটু অবাক হয়ে গেছিলাম। তোমরা যদি দেখে থাকো অবশ্যই করে কমেন্ট করো। তো বাজার থেকে দেখো চলে এসেছি আর আমার আর ছেলের অবস্থা খুবই খারাপ, কারণ আমাদের হাত না পুরো লাল হয়ে গেছে, মানে আনতে পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি এসে দেখো সমস্ত সবজি বার করে দিয়েছি। আর এখানে দেখো মাছ চিংড়ি সবই নিয়ে এসেছি, কারণ এখন 1 সপ্তাহ আমি আর বাজারে যাব না, কারণ এই গরমে রোদে মানে যাওয়া মানেই কষ্টকর, মানে বুঝতে পারছো। আর তাও যদি আবার হয় সাথে ভারী ভারী ব্যাগ, কতটা কষ্টকর বলো। আর সত্যি কথা বলতে এই বাজার থেকে এসে আবার রান্না করাটা এই গরমে আরও বেশি কষ্টকর। আচ্ছা, এত কিছু করেও সেই বাড়ির বউদেরই কেন শুনতে হয় সব সময়, কেন বদনামটা বাড়ির বউদেরই হয়? বাড়ির বউদের নামে কি দুটো ভালো কথা বলা যায় না? যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো দেখো সমস্ত মাছ চিংড়ি আমি মানে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। আর সত্যি বলতে এখন বাজে 12:30, আর মানে কতটা কষ্ট হতে পারে তোমরা বলো। এখনও আমার রান্নার কিছুই হয়নি, মানে এগুলো সমস্তটা রাখবো, তারপরেই কিন্তু
আমি রান্না করবো। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু হেল্প করছে, আমি ওদিকে মাছ চিংড়িগুলো ধুচ্ছিলাম আর আমার ছেলে এদিকে ভাত বসিয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে আজকে টিফিনেও কিছু খাওয়া দাওয়া হয়নি আমাদের, সিঙ্গারা এনেছিলাম কিন্তু সেটা শুধুই খাওয়া হয়েছে, মুড়ি দিয়ে আর খাওয়ার সময় হয়নি। আর এদিকে দেখো আমার ছেলে তো ভাতটা বসিয়ে দিল আর আমি কিন্তু ঝটপট করে সমস্ত ফ্রিজে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি দেখো সবজি কাটতে। আর শাশুড়ি মা লাউডাটা কেটে রেখেছিল, সেগুলোকেই এখন তার সবজি আমি কেটে নিচ্ছি। যেহেতু 12:30 বাজে তাই ছেলে বললো বেশি কিছু করার দরকার নেই মা। আমি এদিকে দেখো লাউ শাকের তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু আমি ডাল সিদ্ধ করে নিচ্ছি আর ডিম ভাজা করে নেবো। আর আমার জন্য আবার ডিম সিদ্ধ দিয়েছি, কারণ আমার ডিম ভাজা খেতে না একদমই ভালো লাগে না, কেমন যেন গন্ধ গন্ধ লাগে। কিন্তু একটা টাইম গিয়েছে আমি ডিম ভাজা খেতেই সবথেকে বেশি ভালোবাসতাম। তো যাই হোক দেখো এদিকে মানে শাক তরকারির জন্য আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একটু বেটে নিয়ে এসেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে দেখো এবার মোটামুটি রান্না আমার হয়ে গিয়েছে। এদিকে ডিম ভাজছি আর এদিকে কিন্তু ভাত বাড়া শুরু করে দিয়েছি, কারণ 2টো বেজে গিয়েছে। আর শাশুড়ি মা জানোই তো একটাই ভাত খাই, যে কারণে আর কি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই, তো তোমরাও সবাই খেয়ে দিয়ে নাও। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও। আমিও চেষ্টা করব সব সময় তোমাদের পাশে থাকার জন্য। তো টাটা।